যেখানে না, আমি এখান থেকে ডিসেবল করার কোনো অপশনস পাচ্ছি না হোয়াইট বোর্ডসে। ডিসেবল করার, আচ্ছা হু ক্যান, হ্যাঁ, অ্যালাউ স্যার, পার্টিসিপেন্ট টু স্যার, শেয়ার। এখন আপনি ট্রাই করে দেখেন স্যার, আমি অফ করে দিচ্ছি। শুধু হোস্ট এটা করতে পারবে। আপনি শুধু আচ্ছা, শুধু হোস্ট করতে পারবে। জি স্যার। ঠিক আছে, ইউ ক্যান ফেলিসিটেট দ্য ইন দ্য মিটিং। এখানে অল পার্টিসিপেন্টস করা আছে, ওটাও অনলি হোস্ট করে দিই। ওকে, থ্যাংক ইউ। ওকে, গ্রেট। থ্যাংক ইউ। যারা ডিস্টার্ব করছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিস্টার্ব না করলে এই প্রসেসটা আমার জানা হতো না। এখন জেনে গেলাম। গ্রেট। চলুন আমরা, বাট এখনো কিন্তু এটা চলছে। ইসরায়েল, এখানে আমি অ্যালাউ পার্টিসিপেন্ট টু শেয়ার ওটা করে দিই। এখন কিন্তু অনলি হোস্ট করা আছে, হোস্ট টুল থেকে অফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, করে দিয়েছি, কিন্তু তারপরেও দেখা যাক, নাহলে আচ্ছা, করতে আমি বলুন। আমি আবার আবার ওটাকে ইয়ে করছি। এটা অনলি হোস্ট অনলি স্যার করা আছে। হ্যাঁ, আমি এখন একদম অফ করে দিলাম, পার্টিসিপেন্টরা শেয়ারও করতে পারবে এবার না। এবার দেখুন তো স্যার। যেমন এখানে এখনো কিন্তু ওটা আমরা করে দিয়েছি, কিন্তু তারপরও আহ জিনিসটা চলছে। হোস্ট স্টার্ট শেয়ারিং। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, কিছু লোক তো থাকবে যারা সময় নষ্ট করার জন্যই বেসিক্যালি আসে, এসব ডিস্টারবেন্স ক্রিয়েট করে। আই ডোন্ট নো কেন তারা তারা একটু একটু সবাই যদি না ধরেন ফোনটা ভালো হয় আর কি। ফোনটা রেখে সবাই ইয়ে করুন, তাহলে আমরা মিটিংটা শুনতে পারি, প্লিজ। হ্যাঁ, আসলে ওই ফোনটা একটু দূরে রাখুন। এটা কেউ ইচ্ছে করে করছে না, আমি নাও হতে পারে। হয়তো কারোর পকেটে আছে, পকেটে ইয়ে করে স্ক্র্যাচ হয়ে যাচ্ছে। স্ক্র্যাচ প্লিজ হয়ে একটু, যাচ্ছে, বারবার হ্যাঁ, ওখানে চলে আসে। So, ফোনটা যাই বের হোক, করে প্লিজ। ওকে। যাই হোক, আমরা আমরা যেটা করতে পারি, আমি যেটা করছি, আমি এভরিওয়ানে আমি চ্যাটে লিখছি, সো দ্যাট আপনারা দেখতে পারেন যে আমি আসলে কি করছি। চ্যাটে লিখছি মানে এভরিওয়ান আছে, যে কেউ যারা এই মিটিংটা দেখছেন তারাই চ্যাটে দেখতে পারবেন। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লোজিং একটা ইম্পর্টেন্ট স্কিল। নট অনলি সেলিং, সেল ক্লোজ করা, বা নট অনলি বিজনেস ভলিউম কে টার্গেট করে সেটাকে ক্লোজ করা, বাট বা জয়নিং কে ক্লোজিং করা, কোনো একটা প্রসপেক্ট কে ক্লোজিং করা, সেটা নয়। তার সঙ্গে প্ল্যান করা উচিত কি করে আপনি আপনার মান্থ এন্ড টাকে প্ল্যান করবেন, যে কিভাবে আমি নেক্সট 7 ডেজ, কি 30 তারিখের মধ্যে বা 31 তারিখের মধ্যে, মাস যখন শেষ হচ্ছে সেই দিনের মধ্যে আমার ডিজায়ার যে বিজনেস ভলিউম বা আমার যে টার্গেটটা আছে, যে টাকার চেক আমি ডিসাইড করেছি। যেমন আমি লাস্ট আপনাদের দেখিয়েছিলাম, যেটা সেটা হচ্ছে যে আপনার হায়েস্ট পিভি কত গেছিল মনে আছে, আমি আবার একটু রিক্যাপ করে দিই। ঠিক আছে, তাহলে অবশ্য বুঝতে সুবিধা হবে। আমি একটু রিক্যাপ করে দিই, যেটা আমরা যেটা মানি মোটিভেটস লাস্ট টাইম আপনাদের জন্য করেছিলাম, সেই প্রোগ্রামটাতে আমি যেটা দেখিয়েছিলাম, যে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতেই হতো। ঠিক আছে, সেই জিনিসগুলোকে আবার আবার একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে কিভাবে আপনি এই শীটটা রেডি করেছেন কিনা। আমি জানি না আপনারা কতজন এই শীটটা রেডি করেছেন, কতজন আপনারা এই শীটটা কতজন রেডি করেছেন। যেটাতে আমি গত সপ্তাহে বলেছিলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আহ, যেটা আপনাদের করা জরুরি। সো এখানে আপনার হাইয়েস্ট পিভি কত হয়েছিল, কারেন্ট পিভি কত, গ্রুপ পিভি, হাইয়েস্ট লেভেলে আপনি কোথায় গেছিলেন, এখন কারেন্ট কি লেভেল আছেন। জরুরি নেই যে আপনার হয়তো ভেস্টিজ একটা পার্মানেন্ট লেভেল, ধরুন আপনি ক্রাউন করলেন, ক্রাউন আপনি পার্মানেন্ট লেভেল পেলেন, কিন্তু হয়তো আপনি ডায়মন্ড হচ্ছেন বা স্টার হচ্ছেন। তো এই জায়গাটাকে কিন্তু আপনাকে লিখতে হবে। হাইয়েস্ট পে আউট কত ছিল, এখন আপনার পে আউট, অ্যাভারেজ পে আউট কত, সেটা লিখুন। আপনি নভেম্বরে কত গ্রুপ পিভি টার্গেট করেছিলেন, আপনি আহ, নভেম্বরের পে আউট কত টার্গেট করেছেন।
সো এই যতগুলো টার্গেট আপনি করেছেন, আপনি সেগুলোর কাছাকাছি এসছেন কিনা সেগুলোকে অ্যানালাইজ করা, সেই অনুযায়ী প্ল্যান করা। ধরুন আপনি আহ, শুরুতে, মাসের শুরুতে টার্গেট করেছিলেন আমি এতগুলো স্পন্সরিং করবো। যতগুলো আপনি স্পন্সরিং প্ল্যান করেছিলেন, আপনি কি আদৌ অতগুলো স্পন্সরিং করতে পেরেছিলেন কিনা? যদি স্পন্সরিং প্ল্যান সেটা যদি না করে থাকেন, বা অতটা যদি স্পন্সরিং না হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমিডিয়েটলি আপনাকে স্পন্সরিং এর উপর ফোকাস করতে হবে। যে স্পন্সরিং এর উপর অলরেডি এত টাকার প্রোডাক্ট কিনলে প্রোডাক্ট ফ্রি পাওয়া যাচ্ছে, স্পন্সরিং এর উপর যদি কোনো অফার থাকে সেই অফারটাকে হাইলাইট করতে হবে। তারপর হচ্ছে যে যাদের ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কনসিস্টেন্সির পর, যারা অলরেডি কনসিস্টেন্সি করে তাদের টিম থেকে, তার 400 পয়েন্ট হয়ে যাওয়ার পর সে তো আর করতে চাইবে না, কারণ সে চাইবে নেক্সট মান্থে আমি কনসিস্টেন্সির সময় আবার প্রোডাক্ট পারচেজ করবো। সো এই প্রোডাক্ট পারচেজ গুলো বেসিক্যালি কে করবে? আহ, আহ, এই এই প্রোডাক্ট পারচেজ গুলো করবে নিউ, যত নতুন ডিস্ট্রিবিউটর আসবে, যত নতুন ডিস্ট্রিবিউটর আসবে তত লোকে পারচেজ করবে। কারণ একটা ডিস্ট্রিবিউটরকে টার্গেট করতে হবে যেন তাকে আমরা সাপোর্ট করে, তার সঙ্গে মিটিং করে অ্যাট এনি কস্ট তাকে তাকে আমরা 300 পিভিতে নিয়ে যাব। যদি কেউ জয়েন করে থাকে, অলরেডি যারা জয়েন করে গেছে, ঠিক আছে, তাদেরকে সাহায্য করতে হবে 100 পিভি করে জয়েন করলে সে 200 পিভি করানো, 200 হলে যে তাকে 300 করানো। এবং প্রত্যেকটা রিজন দেওয়া যে আপনি যেহেতু প্রথম মাস, যেহেতু আপনি যদি 300 পিভি অব্দি করে ফেলেন, কিন্তু 400 পিভি অব্দি করে ফেলেন, আপনি কনসিস্টেন্সি 400 পিভির বেনিফিট পাবেন। এবার প্লাস 300 পিভি করলে আপনি 5%-এর জায়গায় 8% কমিশনে চলে যাচ্ছেন। সো দিজ আর দ্য কি পয়েন্টস, যে আমি একটা লোককে কি বলবো। সো কি কি পয়েন্টস আমার থাকবে কাদের জন্য? যারা ফার্স্ট স্টার্ট 8%-এর জন্য। কি এক একটা কি থাকবে? প্রথমে থাকবে তার পয়েন্ট নাম্বার 1, সেটা হবে যে 1 নম্বর পয়েন্ট এটা হবে যে সে 8% লেভেলে চলে আসবে। ঠিক আছে, তাকে কি করতে হবে 8%-এর জন্য? তাকে, সে 8% চলে আসবে যদি সে 300 পিভি, ঠিক আছে, ও করে ফেলে। যদি 300 পিভি করে ফেলে, তাহলে সে কিন্তু আরামসে এই 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 পয়েন্টটাকে করতে পারে। তো আমরা এখানে যদি আমি 1 পয়েন্ট এটা আমি আমরা করলাম, যে ফার্স্ট পয়েন্ট আমি তাকে কি এক্সপ্লেন করব? তাকে এক্সপ্লেন করব যে 8%, 300 পিভিতে তুমি 8% হয়ে যাবে। এতে কেন, এতে মানে 8% বেনিফিট পাবে 5%-এর জায়গায়। সেকেন্ড ওর কি বেনিফিট হবে? এটা একটা গেল। সেকেন্ড বেনিফিট তার হবে যে সে একটা ফ্রি প্রোডাক্ট পাবে। ফ্রি প্রোডাক্ট পাবে, as সিম্পল as দ্যাট। থার্ড বেনিফিট কে পাবে? থার্ড বেনিফিট তাকে আমরা দেখাবো যে তুমি এই, এটা করার একটা প্রক্রিয়া বলতে পারি, যে 300 পিভি যদি আমি একা করতে না পারি, ও যদি 100 পিভি, ধরুন 200 করলো, ও 100 পিভি জয়নিং করলো একটা, তাহলেও তার 300 পিভি হয়ে যাচ্ছে। তাহলেও সে কিন্তু একটা 8% লেভেলে যেতে পারে। সো আমরা ম্যাক্সিমাম লোককে যেটা প্রমোট করছি ইন্ডিয়া, বাংলাদেশ, সব জায়গায়, সেটা হচ্ছে 400 পিভি। আপনাদের আমি দেখিয়েছিলাম যে Team25-এ যে 400 পিভির ওপর যদি আমি 25 জনকে নিয়ে কাজ করতে পারি, তাহলে আমার চেক কত টাকা হতে পারে। সো সেই চেকটাকে যদি আমরা আমরা পেতে চাই, যেটা নিয়ার অ্যাবাউট, আমি আপনাদেরকে সেটাও আরেকবার রিমাইন্ড দিয়ে দিই, যে যেটা আমি ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম। ফার্স্ট আমি ইন্ডিয়ান টিমের জন্য দেখাচ্ছি, তারপর আমি দেখাবো বাংলাদেশের জন্য কি হতে পারে। আম, যে আমরা যদি এই প্রসেসে 300 পিভি করে করি, ঠিক আছে, এবং তার ক্যালকুলেশনে আমার টিম 25, আমি এবং আমার 24 জন, মানে 25 জন মিলে যদি এটা করি, তাহলে আমার কাছে ইন্ডিয়ান কারেন্সিতে, ইন্ডিয়াতে আমার চেক আসবে 25,000 টাকা। যদি আমার টিমের 25 জন, আমি এবং আমার 24 জন মিলে 300 পিভি করে করি। ঠিক আছে, যদি আমি 400 পিভি করে করি, তাহলে আমার পিভি হবে 10,000 পিভি, এবং আমার চেক ইন্ডিয়াতে আসবে 33,336 টাকা। ক্লিয়ার? সেম বিজনেসটাই আমি এখন ব্রোঞ্জ অব্দি যাচ্ছি, আমি সিলভারও যাচ্ছি। আচ্ছা, দেখাচ্ছি যখন দেখিয়ে দিই। আর এটা যদি আমি, আমার টিমে একজন যদি 10,000 পিভি করে, 400 পিভি করে, আর আমি যদি আমার বাদ বাকি 5টা টিমে টোটাল 4 জনকে নিয়ে 400 পিভি করে 1,600 করে করি, তাহলে আমার ইন্ডিয়াতে আমার চেক দাঁড়াচ্ছে নিয়ার অ্যাবাউট
কত টাকা? 60,150 টাকা। ঠিক আছে। সো এগুলো অলরেডি আপনারা জানেন, অলরেডি এগুলো আপনাদের প্রেজেন্টেশন গুলো অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে। সো সেক্ষেত্রে এবার যদি আমি বাংলাদেশেরটা দেখাই, যেহেতু এখানে বাংলাদেশেরও পার্টিসিপেন্টস আছেন অনেকেই। সো সেক্ষেত্রে দেখা যাবে যে আহ, one minute। যদি আপনি আপনার টিম 25 করে সেখানে যদি আপনি 300 পিবি করে করেন, তাহলে বাংলাদেশ কারেন্সিতে সেখানে আপনার রোজগার হবে 41,500 বিডিটি। 41,500 বিডিটি। ঠিক আছে। 1:24, যেহেতু আপনার যেহেতু ইন্ডিয়ার থেকেও 6 বিবি বেশি কনভার্সন রেশিও আছে, স্যার, তাই আপনাদের চেক হয়ে যাবে 41,000 টাকা। যদি আমি 300 পিবি করে, আমার টিমের 24 এবং আমি নিজে করি 25, 7,500 পিবির উপর আমার 41,000 টাকা চেক হবে। আর যদি আমি 400 পিবি করে করি, তাহলে 400 পিবির উপর আমার চেক হয়ে যাবে 55,560 বিডিটি। সো 50,000 টাকার উপর আমার কাছে চেক চলে আসবে যদি আমি 400 পিবি করে করাতে পারি। সো ইটস বেটার যে ডে ওয়ান থেকে যদি আপনি যা শেখাবেন টিমকে, টিম সেটাই শিখবে। আমি এরকম অনেক কোম্পানি আছে জানি যারা সেলিং কনসেপ্টের উপর রান করে, লাইক হার্বাল লাইফ, এরকম অনেকগুলো কোম্পানি আছে যাদের প্রত্যেকটা লোককে তার লেভেল রিচ করার জন্য তাকে কাউকে 60,000 টাকা, 70,000 টাকা, 1,00,000 টাকার প্রোডাক্ট সেল করতে হয় টু গেট দ্য চেক। সো আমাদের এখানে এই রিল্যাক্সেশনটা আছে, বাট রিল্যাক্সেশন আছে মানে আমি 40 পিবি করলেই বা 100 পিবি করলেই আমার ক্রাইটেরিয়া ফিল হয়ে যাচ্ছে বলে আমি সেটাকে সেলটাকে কমিয়ে রাখবো, সেটা না। যদি আমি আমার টিমের মধ্যে এটা করাতে পারি, তাহলে কিন্তু আমার একটা ভালো ইনকাম হতে পারে। এবার এইভাবে যদি আমার টিমে একটা 10,000 পিবি হয় আর বাদ বাকি টিমকে নিয়ে আমি 400 পিবি করে করাই, তাহলে আমার এলওবি লাইন থেকে যা ইনকাম হবে, আমার প্রায় 1,00,000 টাকার কাছাকাছি, আমার 1,00,000 টাকা অ্যাপ্রক্সিমেট আমি ক্রস করে যাব ইনকাম, শুধু সিলভার ডিরেক্টরে। সো এই ক্যালকুলেশন গুলো মাথায় রেখে যদি আপনি বিজনেসটাকে প্রমোট করেন ডে ওয়ান থেকে, তাহলে এটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে যে বেসিক্যালি কিভাবে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করাতে পারবেন। সো এই রকম ভাবে যদি আপনার প্ল্যান করেন, এবার আপনি কি প্ল্যান করবেন? সো ফার্স্ট আমার প্ল্যানিং হবে, আমার ফোকাস হচ্ছে আমার টিমের কতজন 5% আছে। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার ওয়ান। ঠিক আছে। আইডেন্টিফাই আইডেন্টিফাই 5%। 5%। কেন আইডেন্টিফাই করব? আমার টার্গেট হবে, যদি আমার টিমে আমি এখন দেখছি যে 5% আছে, 5%-এর সবচেয়ে বেশি থাকে, ধরুন আপনার টিমে 30 জন 5% আছে। সো আপনি 30 জনের সঙ্গে যদি কমিউনিকেট করেন, এবার 30 জনের সঙ্গে আপনি করবেন না, আপনার 6টা লাইনের মধ্যে হয়তো 30 জন আছে। এবার আপনি আপনার লিডারদের সঙ্গে বললেন তোমার টিমের কতগুলো 5% আছে, দেখো তোমার টিমের কতগুলো 5% আছে, এবার টার্গেট করুন। এই 30 জনকে যদি আপনি 8% নিয়ে যাওয়ার টার্গেট সেট করেন, তার মধ্যে যদি 10 জনও যায়, তাহলে 10 জন 8% আসবে। এবার তার আগের যে পয়েন্টটা আমি আপনাকে বললাম, সেই পয়েন্টটা হচ্ছে যে 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 পয়েন্টটা হচ্ছে যে আপনি তাকে কেন বলবেন, একটা লোককে আপনার পয়েন্ট আছে বলে তাকে বলছেন তা নয়, তার কি বেনিফিট আছে। অলওয়েজ এই বিজনেসে সেটাই ম্যাটার করে যে একটা লোক সেই টিকে থাকবে যে তার বেনিফিট দেখে আপনার সঙ্গে ব্যবসা করবে। যদি সে নিজের বেনিফিট না দেখে আপনার সঙ্গে ব্যবসা করে, সে বেশিদিন আপনার জন্য কেউ ব্যবসা করবেন। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই 5% টু টেক দেম টু 8, মানে ফার্স্ট স্টার্ট 8% লেভেল। দেখুন, কেউ যদি ধরুন 200 পিবি করে 600 পিবি করে ফেলে, ঠিক আছে, 3 মাসে, তাহলেও কিন্তু সে 8%-এ যাবে, কিন্তু সেই 8%-এ গেলে সে তো ফার্স্ট স্টার্ট 8% পাবো না, ফ্রি প্রোডাক্ট পাবে না। তো সেটাই আমাদেরকে হাইলাইট করতে হবে 300 পিবির মাধ্যমে, যাতে সে যেতে পারে। সেকেন্ড, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার টিমে কত 8%-আর আছে। নাম্বার অফ 8%-আর যাদের, আপনি জানেন, আমি 600 করে ফেললাম তো আমার 8% হয়ে গেলাম, বা 300 করে ফেললাম 8% হয়ে গেল। তার মধ্যে কতজন আপনার মধ্যে আছে যে কতজন আছে, এক মিনিট, হ্যালো, আমার যে
हम एक जूम मीटिंग में है, वो खत्म करके मैं फोन करता हूँ आपको रात को 1 घंटे बाद। हाँ, कल भी आप फोन कर सकते हो, सुबह फोन करो, कोई दिक्कत नहीं। आपने ऐप डाउनलोड कर लिया? वो हाँ हाँ, वो तो हम आपको करा देंगे यहाँ से, कल सुबह बात करके करा देते हैं आपको। ठीक है, ओके ओके। সরি, আমার প্রসপেক্টের ফোন এসেছিল, একটা বিহারে জয়েন করাবো, তার জন্য। সো নাম্বার অফ 8%, কতজন আপনার নাম্বার অফ 8% টিমে আছে, যাদের যাদের পিভি, একটা কথা বলছি, যাদের পিভি 1500 প্লাস, 1500 প্লাস পিভি হয়ে গেছে। কেন? কারণ যদি আপনার, তার যদি 12% যেতে কত মাইনাস আছে, 12% যেতে তার কত বাকি আছে, বাকি আছে মাত্র 2399, ক্রস করলেই তো সে হয়ে যাবে 12%। তাহলে আমি 2400 থেকে মাইনাস করি 1500, মানে 900 পয়েন্ট। তো একজন 8%-এর টিমে 900 পয়েন্ট করা খুব কঠিন ব্যাপার নয়। তার টিমের যদি আমি 9টা লোককে আইডেন্টিফাই করে 100 পিভি করে করাতে পারি, তাহলে 900 পয়েন্ট হয়ে যাচ্ছে, সে 12% চলে যাচ্ছে। সো এখানে আপনি একটা লোককে তার পিভিটাকে গ্রো করাতে সাহায্য করতে পারেন, গ্রো করাতে সাহায্য করতে পারেন। সো এইভাবে আমাদের কিন্তু প্ল্যান করতে হবে। কার সাথে? আমার ওই 8%-এর সাথে, যে তোমাকে আহ, যেতে হবে, কোথায় যেতে হবে, তোমাকে আমি নিয়ে যাবো 12% লেভেলে। তার জন্য শর্ট কত আছে? 900 পয়েন্ট। চলো এই 7 দিনে আমরা কি অ্যাক্টিভিটি করতে পারি? আমরা 5টা 100 পিভির জয়নিং এর মাধ্যমে 500 পিভি আনতে পারি। আমরা যত পুরনো লোক আছে তাদেরকে রিঅ্যাক্টিভেট করার মাধ্যমে আমরা করতে পারি। লাইক এখন আপনাদের একটা দুর্দান্ত অফার চলছে, যে একটা ব্র্যান্ডের, ফিওনা ব্র্যান্ডের আপনি একটা জ্যাকেট, শীতের জ্যাকেট আপনি পেতে পারেন। সো যখন আপনি এই জ্যাকেটটা হাইলাইট করবেন যে আমাদের এখন একটা স্পেশাল উইন্টার অফার চলছে, যে অফারে আপনি 50 জনকে, 7 তারিখে লটারি হবে, 50 জনকে সেই উইন্টার জ্যাকেট দেওয়া হবে, যেখানে ভেস্টিজের এমব্লেম করা থাকবে, লোগো দেওয়া থাকবে। সো ইটস এন ভেরি এক্সাইটিং অফার। সো এটাকে আপনি হাইলাইট করে কিন্তু পারচেস করতে পারেন। অ্যাটলিস্ট, কেন বলছি 1500, আপনি অ্যাটলিস্ট দেখুন, আপনি কখনো কি চেক করেছেন আপনার টিমে গিয়ে 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 যে আসলে 1500 কত লোক কোন পার্সেন্টেজে আছে, বা আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি কখনো চেক করেছেন কি? ক্লিয়ার? সো এইটা এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে। থার্ড, ঠিক সিমিলারলি আপনাকে কাজ করতে হবে, আপনার টিমের 12%-এর কতজন আছে, 12%-এর কতজন আছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, নাম্বার অফ 12%-এর। এবং তাদের মধ্যে যারা 12%, আপনি জানেন যে আমি যদি 12 থেকে 16 যেতে হয়, আমাকে 5550 করতে হবে। সো যারা যারা 3000 থেকে, মানে 3500 পয়েন্ট যারা করে ফেলেছে, ঠিক আছে, যাদের, আপনাকে তখন কি ফোকাস করবেন, যে 12%, যার 3500 পয়েন্ট অলরেডি ডান, পিভি যার হয়ে গেছে, এবার তার 2000 পিভি হলেই 5500 হয়ে যাবে। তাহলে আমি টার্গেট করব তার 2000 পিভি আমরা কি করে করতে পারি। 2000 পিভি মানে আজকের দিনে ইন্ডিয়াতে ব্যবসা হচ্ছে কত, 60,000 থেকে 70,000 টাকার বিজনেস, 70,000। বাংলাদেশে কনভার্ট করলে ওটা 96 to 1 লাখের বিজনেস। তাহলে 1 লক্ষ টাকার বিজনেস আমি এই 12%-তে কি করে আনতে পারি, স্পন্সরিং এর থেকে কতটা আনতে পারি, আমি এই অফারটাকে কাজে লাগিয়ে কতটা আনতে পারি। দেখুন, যারা কাজে লাগাবেন তারা এফোর্ট দেবেন। ঠিক আছে। আমি আমি যেমন কিছু টিমের মধ্যে দেখছিলাম আর কি, যারা আহ, যারা মাসের প্রথমে লটারির অফারটা কাজে লাগান। 12 তারিখের মধ্যে একটা ম্যাসিভ সেল হয়েছে আমাদের, কারণ লটারিটাকে সবাই কাজে লাগিয়েছেন। 14 তারিখে সিএনসি কে যারা কাজে লাগিয়েছেন, যারা 18 তারিখের আপনার রিপারচেজ স্কিমটাকে কাজে লাগিয়েছেন। সো দোজ আর দ্য পিপল যারা অলরেডি কিন্তু একটা লেভেল অ্যাচিভ করে বসে আছে। আমি এখন দেখতে পাচ্ছিলাম বিভিন্ন গ্রুপে গ্রুপে যে ব্রোঞ্জ হয়েছেন, সিলভার হয়েছেন। না, যে ব্রোঞ্জ হয়েছে তাকে হেল্প করুন যেন সে সিলভারে চলে যায়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই মাসে ব্রোঞ্জ হয়ে গেছে, রিল্যাক্স, 7 দিন ঘুমোয় না। এই বিজনেসে যতক্ষণ না 1 তারিখ রাত 12টা বেজে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার স্কোপ আছে নেক্সট লেভেল জাম্প করার। সো আমাদের এটাও প্ল্যান করতে হবে যে 12%-এর এখানে যাদের 3500 পিভি ক্রস করে গেছে তাদের লিস্ট প্রিপেয়ার করা।
যে তাদেরকে বলা ওকে ফাইন, আপনাকে 2000 পিভির জন্য আমরা ঝাঁপাতে পারি। তো আপনার আইডেন্টিফাই করুন 6জন লিডার, যে 6জন লিডার যদি 300 থেকে 400 পিভি করে টার্গেট করে, বা 500 পিভি করে 6জন লিডারের সঙ্গে 3000 পিভির টার্গেটের কাজ আমরা শুরু করি, তাহলে সেটা 2000 পিভি কমপ্লিট হতে পারে এবং আপনি যেতে পারেন হচ্ছে নেক্সট লেভেলে। সো এইভাবে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ডাউনলাইন্সের ক্লিক করে সেখানে আমার টোটাল নেটওয়ার্কে অ্যাক্টিভ কারা 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 করে, ঠিক আছে, এইভাবে আপনাকে প্ল্যান করে কিন্তু বিজনেসটাকে ডেভেলপ করতে হবে। এটা যদি আপনি ডেভেলপ করতে পারেন তবেই কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি লেভেল রিচ করতে পারবেন। ক্লিয়ার? থার্ড, আরেকটা ক্লোজিং এর টাইমে মাথায় এটা রাখতে হবে যে কতজন লোককে, এটা আমি এই যে এটা কি আমি 12%-এ গিয়ে আমি শেষ হয়ে যাব না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা 12%-টাতে যেন শেখাই যে আহ, আহ, সে 2000 পিভি করে যেন ব্রোঞ্জ করে ফেলে। প্রবলেম হচ্ছে ধরুন কেউ 16% হলো, কেউ 16% লেভেলে আছে কিন্তু ব্রোঞ্জ নয়, নন কোয়ালিফাইড 16%, সাপোজ ধরুন এরকম যদি কারো সিচুয়েশন থাকে, তখন কি হবে? তখন ডিফিকাল্ট হয়ে যাবে। তার নিচে তাকে ইমিডিয়েটলি 2001 পয়েন্ট করতেই হবে। ওয়াই? ব্রোঞ্জ থেকে করতে হবে, কারণ তার নিচে যদি কোনো 16% চলে আসে এবং তার নিচে যদি কোনো ব্রোঞ্জ চলে আসে বা 16%ও চলে আসে, তাহলে তাকে ওই 16% লেগ বাদ দিয়ে, এটা টেকনিক্যাল পয়েন্টস মাথায় রাখবেন, অনেকের এটা চেক মিস হয়, তাকে ওই 16%-এর পিভি বাদ দিয়ে বাদ বাকি 12%-এর লেভেল থেকে 2001 পিভি করে আগে ব্রোঞ্জ হতে হবে। অর্থাৎ আপনার টিমে আপনার ডাউনলাইন 16% হওয়ার আগেই আপনাকে 2001 পিভি 1 মাসে করে ব্রোঞ্জ কোয়ালিফাই করে ফেলতে হবে। যদি সেটা আপনি না করতে পারেন, আপনার নিচে 16% চলে আসে, তাহলে আপনি হয়তো 2001 পিভি করলেন, ওই 2001 পিভির মধ্যে হয়তো 16%-এর গ্রুপে 1200 পিভি আছে, তাহলে আপনি কোয়ালিফাইড ব্রোঞ্জ হবেন না। কারণ কোম্পানি ব্রোঞ্জ হওয়ার জন্য আপনাকে ধরে নেবে ওই 16%-এরটা বাদ দিয়ে 800 পিভি। সো সেক্ষেত্রে আপনার জন্য অ্যাচিভ করা অনেক টাফ হয়ে যায়। সো এখানে যারা লিডাররা আছেন, নেটওয়ার্কাররা আছেন, আপনার টিমে দেখুন ম্যাক্সিমাম লোককে, যাদেরকে এই 12%-এ আছে সেখান থেকে তার নিচে 16% তৈরি হওয়ার আগেই তাকে যেন আমরা ব্রোঞ্জ কোয়ালিফাই করে। ক্লিয়ার? সো এটা এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। অথবা আপনি এটাও করতে পারেন, আপনার ব্রোঞ্জ হয়ে গেছে, আপনি যদি সাইড ভলিউম থেকে 1800 পয়েন্ট বা 2100 পয়েন্ট যদি আপনি করতে পারেন, টিম বিল্ডিং বোনাস সহ আপনি সিলভার ডিরেক্টর কোয়ালিফাই করবেন। বাট আপনাকে ওই প্রথমবার কোয়ালিফিকেশন ক্ষেত্রে ওই 2000 পিভি 2001 পিভিটা, ঠিক আছে, ওই 1800 করলেও না, সরি, 2001 পিভিটা আপনাকে করতেই হবে উইদাউট 16%। সো এই টেকনিক্যাল জিনিসগুলো আমরা আমাদের ডাউনলাইনে যেন শেখাই, এটা আমরা যেন কেয়ার করি। অর্থাৎ আপনার কাজ, আপনার লেভেল হয়ে গেছে, আপনি অ্যাচিভ করে গেছেন, বসে বসে আপনার কাজ হচ্ছে সেগুলোকে চেক করা, যে আমার যতগুলো ব্রোঞ্জ ডিরেক্টর হয়েছে, আচ্ছা চেক করে দেখে তো তার নিচে কেউ আবার 16%-এ ঢুকে গেছে কিনা, যে ফার্স্ট টাইম ব্রোঞ্জ হয়েছে। তাহলে এখন থেকে যদি আমরা সেগুলো চেক করি, তাহলে আমার ম্যাক্সিমাম লোকের যে কোয়ালিফিকেশন আছে সেগুলো কি হবে না, সেগুলো এফেক্টিভলি কাজে দেবে। ক্লিয়ার? সো অর্থাৎ আমাদের কিন্তু অনেক গ্রাসরুট লেভেলের কাজ আছে। এখন আপনি বলেন স্যার আমি এত বছর ধরে ব্যবসাটা করছি, আমি কেন এত খোঁজ করতে যাবো, লোককে আমি শেখাবো তারটা সে নিজে করে ফেলবে। দেখুন যদি আপনার নিচের লোকেরা সব নিজে করে ফেলতে পারে তাহলে তো কোনো প্রবলেমই নেই। বাট আমার মনে হয় যে এই বিজনেসে অলওয়েজ ইউ হ্যাভ টু বি ইন দ্য বেসিক। আপনাকে বেসিকের মধ্যে থাকতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে যে কিভাবে আপনার টিমে ম্যাক্সিমাম লোক অফারের ফায়দা তুলতে পারে, ম্যাক্সিমাম লোক তার লেভেল অ্যাচিভ করতে পারে এবং লেভেল অ্যাডভান্স করতে পারে। ঠিক আছে? আমি তো বলি যে এভরি মান্থ ইউ শুড, মানে ব্রোঞ্জ হওয়া পর্যন্ত প্রতি মাসে আপনার একটা লেভেল জাম্প হওয়া উচিত, এবং 3 থেকে 4 মাসের বেশি সময় নেওয়া উচিত নয়। আমি 8, 12, 16, মানে 3 মাসের মাথায় একটা লোকের বেসিক গ্রোথ হওয়া উচিত ব্রোঞ্জ ডিরেক্টর লেভেল। 3 মাসের মধ্যে ব্রোঞ্জ হওয়ার পর তাকে আপনি টাইম দিতে পারেন যেন নেক্সট 3 মান্থসের মধ্যে সে সিলভার হয়, তার নেক্সট 3 মান্থসের মধ্যে সে গোল্ড হয়, তার নেক্সট 3 মাসের মধ্যে সে স্টার হয়। 1 বছর টাইম নিন স্টার হতে, নো প্রবলেম, বাট যখন স্টার হচ্ছেন তখন যেন আপনার দুটো লাইন থেকে এলওবি আসে। আপনি তখনই গোল্ড হওয়ার জন্য ঝাঁপাবেন যখন আপনার নিচে একটা লাইন থেকে এলওবি আসছে। সো এই কারণ আপনি বিজনেস করলেন, আপনি ক্যালকুলেট করে দেখুন না, যে আমি আপনাকে দেখালাম যে একটা সিলভার ডিরেক্টর 1 লাখ টাকার চেক, ঠিক আছে, পেতে পারেন বাংলাদেশে। আবার এবার আপনি ক্যালকুলেট করে দেখুন তো, ধরুন আপনার আপনার 16টা লাইনে 2000 করে আপনি ডিইউসিডি হয়ে গেছেন, আপনার চেক কত টাকা হবে?
আপনি হিসাব করে দেখবেন ওই চেক ক্যালকুলেশন করলে ওই 50,000 টাকার চেক হবে। তাহলে একটা সিলভার কিন্তু ডাবল টাকা আর্ন করতে পারে একটা ডিউ সিটির থেকেও। এই বিজনেসের মজাটা এখানেই। এই জন্য আপনাকে ডেপথে কাজ করতে হবে, লিডারশিপকে ধরে ধরে কাজ করতে হবে, লোককে ধরে ধরে আপনাকে অ্যাচিভ করাতে হবে। দ্যাট ইজ ইউর ওয়ার্ক। চলুন আপনাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা আমি ফেসবুকে দেখেছিলাম, এবং ফেসবুকে দেখে আমার এত ইন্টারেস্টিং লেগেছে যে আপনারা বেশিরভাগ লোকই আমি যার ভিডিওটা দেখাচ্ছি আমাকে চিনতে পারেন। আমাকে লিখতে পারেন এখানে চ্যাটে যে আসলে এটা কার ভিডিও আমি দেখাচ্ছি। ক্লিয়ার? চলুন ভিডিওটা আমরা দেখি। এবার আমাকে বলুন, যার ভিডিও দেখালাম ইনি কে? যার ভিডিও দেখালাম ইনি কে? এনাকে চিনতে পেরেছেন? কোম্পানির মালিক হবে? নো। আরএফএল ওনার? ইয়েস, ইনি হচ্ছেন আরএফএল এর ওনার। আপনি আমার যদি আমার সঙ্গে ফেসবুকে থাকেন আপনি দেখবেন যে ওনার সাথে আমার ছবিও আছে। আমি ওনার সাথে ওনার অফিসে অনেক মিটিংও করেছি। সো ওনার সঙ্গে আমি কলকাতাতেও মিট করেছি। সো আই নো হিম ভেরি ওয়েল। আজকে প্রাণ আরএফএল, প্রাণ আরএফএল, আপনি ভাবুন কত বড় কংগ্লোমারেট, ওয়ান অফ দ্য লার্জেস্ট। তারা সাইকেল থেকে শুরু করে, তারা রাইস এক্সপোর্ট থেকে শুরু করে, তারা অয়েল থেকে শুরু করে, তারা কসমেটিক্স থেকে শুরু করে, তারা ওই প্রাণের লিচি কলকাতায় খুবই বিখ্যাত ছিল। তারা পুরো অল ইন্ডিয়াতে কিন্তু ব্যবসা করে। ঠিক আছে? সো অল ইন্ডিয়াতে ব্যবসা করছে, নট অনলি ইন্ডিয়া, আফ্রিকা, পিছনে হলো 100+ কান্ট্রিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। ঠিক আছে? সেই কোম্পানির মালিক তার প্রোডাক্টকে কতটা ভালোবাসে আপনি দেখুন। সে তার প্রোডাক্টের ভিজিবিলিটি যে যাতে ভালো দেখা যায়, সে নিজে ওই স্প্রে করছে, কাঁচটাকে পরিষ্কার করছে ফ্রিজে, রেফ্রিজারেটরে। তার নিজের ভিশন ইলেকট্রনিক্সও আছে, সুইচ, সকেট, এনি ইউ নেম এনিথিং। মানে এরা লজেন্সও বানায়, পটেটো ক্রেকার্স থেকে শুরু করে, খাওয়ার থেকে শুরু করে সব। এটা মিষ্টিও বানায়। সো আজকে আপনি ভাবুন এই লোকটার কোনো প্রয়োজন আছে এই কাজটা করার? এই কাজটা তার কোম্পানিতে কিছু না হলো অন্তত আমার তো মনে হয় 4-5 লাখ লোক চাকরি করে, 4-5 লাখ লোক চাকরি করে। আহ এটা হচ্ছে আমরা দেখতে পাইনি। মোমেনা বেগম বলছেন দেখতে পাইনি, কেন দেখতে পাননি জানি না, ম্যাক্স সবাইও দেখতে পেয়েছে। সো এই লোকটা যদি তার প্রোডাক্টের প্রতি ভালোবাসা দেখুন, সে প্রতিদিন অফিসে আসে কিন্তু ওই নীল টি শার্ট অথবা ওই ব্লু কালারের প্রাণের শার্ট, ওদের একটা ইউনিফর্ম আছে। যারা প্রাণে জব করে তারা তাদেরকে সেটাই পরে যেতে হয়, সে কালারটা, ব্র্যান্ড কালারটা পরেই যেতে হয়। সো একটা লোক যদি এরকম ভাবে কাজ করতে পারে এই লেভেলে থাকার পরও, আমার মনে হয় 30-40 হাজার কোটি টাকার তো টার্ন ওভার হবেই। তাহলে আপনি আমি কি করছি? আমরা প্রোডাক্ট বিক্রি করতে লজ্জা পাচ্ছি, আমরা অপরচুনিটির কথা বলতে লজ্জা পাচ্ছি, আমরা প্রোডাক্টটাকে মুছে সুন্দর করে ডিসপ্লে করতে লজ্জা পাচ্ছি। তা একটা সফল লোক কেন সফল হয় তার আপনাদেরকে একটা উদাহরণ দেখালাম। ইনি হচ্ছেন প্রাণ আরএফএল এর চেয়ারম্যান, ওনার, মালিক। এখানে আমরা মিরাক্কেল একটা ফেভারিট প্রোগ্রাম ছিল প্রাণের লিচি, সেটা স্পন্সরিং করতো। তো আপনি ভাবুন কত বড় কোম্পানি, তার ওনার
যে মানে প্রতিদিন কাজ না করে এখন রিল্যাক্সেশনে গিয়েও করতে পারতো, সেই লোকটা তো পরিশ্রম করছে কেন? আপনি আমি কত টাকা রোজগার করছি? ওনার যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি থেকে পার ডে যদি প্রত্যেকটা কান্ট্রি থেকে যদি পার ডে, কান্ট্রি ছেড়ে দিন, কিন্তু বাংলাদেশে এত বড় মার্কেট আছে, পার ডে 10 কোটি টাকা যদি ওনার মাসে ওনার ইনকাম হয়, তাহলে আপনি ভাবুন 30 দিনে কত টাকার, কত কোটি টাকার ওনার প্রফিট হচ্ছে, ওনার ইনকাম হচ্ছে, কোম্পানির প্রফিট ছেড়ে দিচ্ছে, এটা তো হিউজ। সো এই এই জায়গাগুলো কিন্তু আমাদের আহ মাথায় রাখতে হবে, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে, যেগুলো দেখে আপনার মনে হবে যে যে রিয়েলি এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। সো এটা একটা দারুণ অ্যামেজিং অ্যামেজিং ব্যাপার। আমি গতকালকে ফিরেছি মিজোরাম থেকে। আমার টিমের প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা ছিল হচ্ছে আপনার আহ, sorry, হ্যাঁ, প্রোগ্রামটা ছিল হচ্ছে আপনার একটা ভ্যাভ ভেস্টিজ অ্যাওয়ার্ড ফাংশন, ঠিক আছে? সো আমি আপনাদেরকে সেটারও পার্ট দেখাতে চাই। আহ, যে মহিলারা এই বিজনেসে কি রকম ভাবে এগিয়ে আসছে এবং সাকসেসফুল হচ্ছে, সেটার কিছু ও, আপনাদেরকে দেখাতে চাই। এই দেখুন, এটা হচ্ছে মারিয়ম র্যাঞ্চেল, আমার টিম লিডার। এখানে আমি বসে আছি, অজয় সুরি স্যারও গেছিলেন। আমরা ভ্যাফের আগের দিন, মানে এটা হচ্ছে 20 তারিখে রাত সন্ধ্যেবেলা, এটা হচ্ছে মারিয়মের নতুন হাউস, ড্রিম হাউস। আপনাদের যদি চান আমি আপনাদেরকে এই ড্রিম হাউসটা একটু ঘুরিয়ে দেখাতে পারি, কিছুটা পার্ট আমি ভিডিও করেছিলাম, সে ভিডিওটা থেকে দেখাতে পারি। জাস্ট দেখুন যে কি বিউটিফুলি টিম। এটা আমরা তখন টি কফি খাচ্ছিলাম ওর টেরেসে বসে, একটা ওয়ান্ডারফুল। আমি ছবি নিচ্ছিলাম সবার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন তো? আই গেস দেখতে পাচ্ছেন, আমাকে ইয়েসে জানবেন। এখানে দেখুন যে অজয় সুরি স্যার আমাকে এবং মারিয়ামের ডিরেক্ট, মানে আমার ডিরেক্ট ডাউনলাইন বিনিতা ম্যাম আছেন, আমাদেরকে ফেলিসিটেট করেছেন, আমাদেরকে সম্মান জানিয়েছেন। অ্যাজ এন আপলাইন হিসেবে আমরা গেছি এই ব্যাফে অ্যাটেন্ড করতে টিমের জন্য, সে কারণে। এবং আহ, এত এতগুলো লিডার, আজকে আমি প্রাউড ফিল করছি যে যদিও এই ভ্যাপটা 3 বছর পর মিজোরামে হয়েছে, সো সে কারণে ম্যাক্সিমাম লিডারের কাছে গেছে। এখানে দেখতে পাবেন আপনি, খুঁজতে হবে ছেলে কজন আছে, ঠিক আছে? 4 জনের বেশি ছেলে আপনি এখানে পাবেন বলে আমার মনে হয় না, আর ম্যাক্সিমাম মহিলারা। এমন এমন মহিলারা এখানে অ্যাচিভ করছে যারা একসময় মানে চার্চে, ওখানে তো খ্রিস্টান কমিউনিটি বেশি, চার্চে চার্চে ঝাড়ু লাগাতো, মুছতো। আজকে তারা, সেরকম অনেক মহিলা আছেন, সেরকম এক ভদ্র মহিলা আছেন, লাল জুইলানি, যিনি 5 তলা বিল্ডিং বানিয়েছেন, যার 3-3টে গাড়ি আছে, প্রত্যেকটা ছেলের কাছে বাইক আছে। শুধু একটা বিজনেস কিভাবে লোকের লাইফ চেঞ্জ করে, এটা তার একটা এক্সাম্পল। সো অ্যামেজিং অ্যামেজিং। এবং শুধু তাই নয়, মানে এমন সারা জায়গা জাগানো বিজনেস ভেস্টিজ করেছে, যেটার কারণে ওখানে নিউজে, আমি জানি না এখান থেকে নিউজটা চলবে কি চলবে না। সরি, এখান থেকে চলছে না। আলাদাভাবে ডাউনলোড আমি আগে করে নিতে পারলে ভালো হতো, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম, বাট
দেখি। সো এরকম অ্যামেজিং একটা টাইম আমরা স্পেন্ড করেছি ওখানে। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেই প্রোগ্রামটাতে হ্যাঁ বাইরে যতজন কার অ্যাচিভার ছিল, ওকে, অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে। মানে সত্যি আমি আহ, যখন এই টিমে কাজ শুরু করেছিলাম 14 সালে, 2014-তে মারিয়াম স্টার্ট করেছিল এবং ওর সঙ্গে গিয়ে লাগাতার আমি 2 বছর কাজ করেছিলাম। And এত স্ট্রং লিডারশিপ যে আজকে একটা দারুণ দারুণ লাইফস্টাইল, ও একটা যে বাড়ি বানিয়েছে, আপনি বাড়ির মধ্যে সুইমিং পুল, অ্যালেক্সা, মানে পর্দাকে অব্দি ইনস্ট্রাকশন দিচ্ছে, অ্যালেক্সা ওপেন দ্য কার্টেন, তখন পর্দা খুলে যাচ্ছে অটোমেটিক্যালি। সো এমন একটা সুন্দর লাক্সারিয়াস হোম। আমাকে সেদিন জাহিদ ভাই ফোন করেছিল, তখন ওই মুহূর্তে জাহিদ ভাইকে বললাম, জাহিদ ভাই আমি যেখানে আছি দেখুন। আমি তখন কলটাতে ভিডিওতে কনভার্ট করে ওনাকে দেখালাম মরিয়মের বাড়িটা। সো অ্যামেজিং। একজন স্কুল টিচার একটা স্কুলের প্রিন্সিপাল ছিল, 2015-তে ও ভিআরএস নিয়ে নেয় এবং ফুল টাইম ভেস্টিজ শুরু করে। এবং আজকের দিনে সে ভেস্টিজ থেকে বিএমডাব্লিউ গাড়ি, তার আগে তো গাড়ি নিয়েইছে, সে একটা স্কুল বানিয়েছে, আলফা মডেল স্কুল মিজোরামে, ক্লাস 7 অব্দি, দ্য হিউজ স্কুল। তারপর এরকম একটা আলিশান বাড়ি বানিয়েছে। সো সো অ্যামেজিং। এত প্রাউড ফিল হচ্ছিল যে আমার একজন ডাউন লাইন যে এরকম তার স্বপ্ন পূরণ করেছে। সো এটা দেখে বুঝতে পারছেন যে ভ্যাপে কিন্তু 90% লোকই হচ্ছে মারিয়ামের, মানে আমাদের টিমে। সো সো দেখুন, এফোর্ট 2014-তে শুরু করেছে 2024-এ, এবং আপনি দেখেছেন ওর ওখানে প্রত্যেকটা লোকের ডাউন লাইনের ড্রেস, একদম ড্রেস কোড স্ট্রিক্ট। ও ড্রেস কোড ছাড়া ও এন্ট্রি দেয় না লোকজনকে। সো অ্যামেজিং অ্যামেজিং লিডারশিপ, যেটা আমাদের ডেভেলপ করা দরকার, যেটা আমাদের ডেভেলপ করা দরকার। এবং প্রত্যেকটা জায়গাতে আমি আপনাদেরকে বলবো যে আমাদের মোটিভেশনের জন্য আরো জানা দরকার সারা জায়গায় কোথায় কি বিজনেস হচ্ছে না হচ্ছে। আমরা যেভাবে স্প্রেড করছি, আমরা আমাদের পজিটিভিটি যত বেশি স্প্রেড করবো, ততই আমাদের কিন্তু বিজনেসের জন্য ভালো হবে, বিজনেসের গ্রোথের জন্য খুবই ভালো হবে। সো হার্ডওয়ার্ক ইম্পর্টেন্ট। হার্ডওয়ার্ক কেন আপনাদের এত কথা বললাম, সেটা হচ্ছে যে আপনার টিমে আপনি যত বেশি অ্যাচিভার বাড়াবেন, আপনার টিমের মধ্যে যত বেশি, আপনার তত ফাউন্ডেশন মজবুত হবে। আপনার ক্লোজিং ততক্ষণ না শেষ হচ্ছে, যতক্ষণ নাই বললাম যে 1 তারিখ 12টা পর্যন্ত আপনার ক্লোজিং চলতে থাকবে। তার মানে এই না পুরো বিজনেসটা গিয়ে আমি 1 তারিখে করবো না। এভরি ডে ইউ শুড বি, ইউ হ্যাভ টু হ্যাভ সাম টার্গেটস, যে আমার টার্গেট হতে হবে যে আমি কতজনকে, যেমন 105 পিভিতে এখন আমার 50টা জ্যাকেটের অফার চলছে, তাহলে আমার টিম থেকে আমি মিনিমাম কতজনকে বিলিং করাবো? 20 জনকে করাবো, না 50 জনকে করাবো, না 100 জনকে করাবো? যাতে আমার টিমের মধ্যে নাম্বার অফ গিফট চলে আসার যেন সম্ভাবনা তৈরি হয়। সো আমি আপনাদেরকে প্রত্যেককেই বলবো একটা কথা, যেটা মিজোরাম তান আচুমলিনান এবং তাদের প্রফেশনালিজমের কথাটা আমি আপনাদেরকে যেটা বলছিলাম, যে যে প্রোগ্রাম হওয়ার সাথে সাথেই ওরা অর্গানাইজ করেছে ওখানে যে লোকাল নিউজ চ্যানেল, সেখানে
Private Limited Swan. Vestige Award Function Ropui takin vana pa hola abwat saya. He hunde Vestige Marketing Private Limited CEO Mr. Ajay Surin Aron Manpui. Vestige Award Function he kumtin manchin ni ma se pandemic kawangin hun ay mo sin an man thelo nu in November ni somni pakatsang ni somni palihan vana pa hola. Ropui takamana a state pona chain and top leader ten Aron Manpui bok. Vestige Award Function na hian Vestige Company mi hlotling tak tak tele kai sang thar mi zanga chuang hne na choi moina hlan ani Vestige Marketing Private Limited hian kovel punga top 100 direct selling companies hlan chwa zinga somthum paruk na din hunalo America India Direct Selling Company a kovel top 100 talang phaom chuni in Most Trusted Brand Award po chumni azonin ala ani Miriam El Shang cha VMCM ka isway na noya nasa takin Mizoram ma sonin district shang center negin member noi khatwangin thatin hlo lain azon nan an mangme kani সো দিস ইজ কল্ড ডিরেক্ট সেলিং। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন ভিডিওটি, আমি ওই জন্য ভিডিওটা ডাউনলোড করা ছিল বলে দেখালাম। তার মানে কি হচ্ছে, আজকে ওই স্টেটে মাত্র 16 লাখ লোক বাস করে। আমার তো মনে হয় 16 লাখ লোক আমাদের দমদমেই বাস করে, বা 16 লাখ লোক আপনাদের উত্তরার 2-3টা সেক্টর মিললেই বোধহয় 16 লাখ লোক হয়ে যাবে। পুরো একটা স্টেটে 16 লাখ মাত্র লোক বাস করে, তার মধ্যে অ্যাচিভারের সংখ্যা আপনি পাবেন। সো এই বিজনেসের যে কি পোটেনশিয়াল আছে, ইফ উই ডু দ্য বিজনেস সিরিয়াসলি, তাহলে কিন্তু সেটা সেটা হচ্ছে অ্যামেজিং একটা বিষয় দাঁড়াবে আর কি। সো এখনই আমাদের হচ্ছে মান্থ এন্ডে আমাদের প্ল্যান করতে হবে যে আমার টার্গেট যদি হয়েও গিয়েও থাকে, আমাকে কিন্তু সেটা ভাবলে চলবে না। আমাকে যেটা করতে হবে যে আমাকে ম্যাক্সিমাম লোককে, ঠিক আছে, তার নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, আর নেক্সট লেভেলে আমাদেরকে নিয়ে যেতে হবে, এ বিষয়ে কোনো আর ঠিক আছে। সো দেখুন, যারা জীবনে সফল হয় না, তাদের কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস থাকে, হার্ড ওয়ার্ক থাকে। সো যে সবসময় আপনার মোটিভেশন কাজ করতে হবে। ধরুন আপনি ভাবুন তো, ধরুন শাহরুখ খানের কথা বলছি। শাহরুখ খান প্রতিদিন সকাল 9টায় উঠে কোথায় যায়? শুটিং করতে যায়, এবং গত 25 বছর ধরেই তো যাচ্ছে। আচ্ছা, ও তো বোর হচ্ছে না? ওকে বোর হচ্ছে? বোর হচ্ছে না। আমি আমি এই ভদ্রলোককে, মিস্টার আহসান খান বেসিক্যালি ওনার নাম, প্রাণ আরএফএল এর, আমার সঙ্গে কোনো একবার দেখা হয়েছিল ঢাকা এয়ারপোর্টে। আমি যাচ্ছিলাম চিটাগং, উনি যাচ্ছিলেন সিলেটে মার্কেট ভিজিটে। এখন আমরা আর্লি মর্নিং ফ্লাইট ধরছিলাম, মানে 7টা। সো আমি দেখছি উনি এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে, কারণ বাংলাদেশের ওই ডোমেস্টিক টার্মিনাসটা খুবই ছোট, উনি এটা করছেন। তো আমার সঙ্গে একজন সাজু ভাই বলে ছিলেন এসিএ এর, তো উনি আগে প্রাণে জব করতেন। তো আমি বললাম যে উনি এরকম দৌড়াচ্ছেন কেন? বলছে না, উনি এখন ইন্টারন্যাশনাল টিমের সাথে মিটিং করছেন, ওনার ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে মিটিং করার টাইম হচ্ছে এটা, প্লাস হচ্ছে উনি মর্নিং ওয়াকটাও করে নিচ্ছেন। তার মানে একসাথে উনি দুটো কাজ করে নিচ্ছেন, মাল্টি টাস্ক করছেন। হ্যাঁ, সাকসেসফুল লোকেরা মাল্টি টাস্কিং হয়। সো আপনাকেও মাল্টি টাস্কিং হতে হবে। আপনাকে আপনার বিজনেস ভলিউমের জন্য কাজ করতে হবে, লিডারশিপ বিল্ডিং এর জন্য কাজ করতে হবে, নিজেরও সাইড ভলিউমের জন্য কাজ করতে হবে, নিজের ডাউনলাইনের জন্য কাজ করতে হবে। এটা যত অর্গানাইজড ওয়েতে আপনি করতে পারবেন, ততই আপনি এই বিজনেসে সফল হবেন। হার্ড ওয়ার্কের বিকল্প কিছু নেই, ঠিক আছে। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাতে চাই। এটা এই ভদ্রলোককে আশা করি আপনারা সবাই চিনবেন। তার বক্তব্যটা আমরা শুনি। And at peace if you want to be successful. And it's the truth, it's God's honest truth. উনি So বলছেন, you cannot be restful and at peace. ইউ ক্যানট বি রেস্টফুল এন্ড এট পিস, মানে হচ্ছে আপনি কখনোই খুব রিল্যাক্সেশন, মানে রেস্টফুল, মানে খুব বিশ্রামদায়ক অবস্থায় থাকতে পারছেন, বা খুব শান্তিতে থাকলে, এন্ড এট পিস অর্থাৎ আপনি খুব, মানে কোনো ঝামেলা নেই, শান্তিতে আছেন, রেস্টফুল আছেন, মানে বিশ্রামের মধ্যে আছেন, তাহলে আপনি Peace if you want to be successful. ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, আপনি যদি সাকসেসফুল হতে চান, তাহলে আপনি এট পিস, শান্তিতে থাকলে চলবে না, আপনি রেস্টিং এ থাকলে চলবে না, বিশ্রামে থাকলে চলবে না। এটা কে বলছে? শাহরুখ খান। And it's the truth, it's God's honest truth. বলছি দিস ইজ দ্য ট্রুথ, এটাই হচ্ছে সত্যি, এন্ড দিস ইজ গডস অনেস্ট ট্রুথ। এটা ওপরওয়ালার কাছ থেকে পাওয়া চরম সত্য একটি কথা। सोना आराम, ये आराम हराम है. এ সোনা, এ আরাম, আরাম হারাম হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ রেস্ট ইজ ফরবিডেন, এন্ড দেয়ার ইজ নো নিড টু স্লিপ অর ইট। कोई जरूरत नहीं है सोने वोने की, खाने पीने की. दूसरी बात, अगर आपको सैक्रिफाइस नहीं करना आता तो आप बिल्कुल कामयाब नहीं होंगे. যদি আপনি মানে আপনি কি খেলেন, কি ঘুমোলেন,
এগুলো নিয়ে যদি আপনি খুব বেশি টেনশন করেন তাহলে আপনি অনেক বড় সাকসেসফুল কখনোই হতে পারবেন না। অথচ তো আমরা এখানে আহ, ও আচ্ছা উনি আমাকে এক কাপ চা খাওয়ায়নি, আমাকে একটু ট্রিট করেনি, এই কথা বলেই বিজনেস ছেড়ে দিই। ঠিক আছে? সো সফল লোকেরা এসব ধারও ধারে না, কে আমাকে কি খাওয়ালো কি করলো, সে তার জব তার হার্ডওয়ার্কটা প্রপারলি দিয়েছে কিনা। ঠিক আছে? আর একটা জিনিস ছাড়া সাকসেসফুল হওয়া যাবে না, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। আপনি কতটা जो স্যাক্রিফাইস आप इस वक्त हैं उसको त्याग कर जो आप बनना चाहते हैं वो ना कर सके। जैसे मैं बहुत लेजी हूँ, आई लाइक टू प्ले वीडियो गेम्स, बी विद माय चिल्ड्रन, आई डोंट लाइक टू वर्क, आई लाइक टू राइट पोएम्स, आई वांट टू रीड बुक्स, आई वांट टू रिलैक्स, बट आई स्लीप ओनली फॉर 4-5 आवर्स और मैं सुबह उठ के काम पे चले जाता हूँ। सिक्स पैक बनाना है तो वर्कआउट भी करता हूँ, आई हेट इट बट आई सैक्रिफाइस इट ऑल। थर्ड, বলছে যে আমি লেজি, আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালোবাসি, এগুলো আমার করতে ভালো লাগে, বাট তারপরেও আমি কি করছি, আমি ওয়ার্কআউট করছি, সিক্স প্যাক করার জন্য তৈরি করছি, কারণ এটা আমার প্রফেশন, আমার 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 বডিটা আমি প্রিপেয়ার করছি। তো এই বডিটা যখন আমি প্রিপেয়ার করছি, এটা আই হেট ইট, বাট আমি এটা স্যাক্রিফাইস করছি। আমি আমার রিল্যাক্স, আমি 4-5 ঘন্টার বেশি ঘুমাচ্ছি না, আমি স্যাক্রিফাইস করছি। আমি ছেলে মেয়েদের সঙ্গে টাইম মতো স্পেন্ড করতে পারছি না, আমি স্যাক্রিফাইস করছি, কারণ আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। যেটা আমার পছন্দ নয়, এত হয়তো হার্ড ওয়ার্ক করা আমার পছন্দ নয়, অত আমার জিম করা পছন্দ নয়, বাট আই এম ডুইং ইট। ওয়াই আই এম ডুইং ইট? বিকজ আই ওয়ান্ট টু বি সাকসেসফুল। অর্থাৎ আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। आपको दुख पहुंचेगा, दर्द पहुंचेगा, पेन पहुंचेगा, पेन चला जाएगा, सक्सेस इंतजार नहीं करेगा। तो সো পেইন নিতে হবে, এগুলোতে পেইন হবে, কষ্ট হবে, সবকিছু হবে, কিন্তু এগুলো নিতে হবে। ঠিক আছে? তো যেটা ও বলছে যে পেইন চলা জায়গা, অর্থাৎ আপনার এই কষ্ট এগুলো সব একদিন চলে যাবে, কিন্তু সফলতা আপনার জন্য ওয়েট होता করবে। रहे, बुखार होता रहे, जुकाम होता रहे, परेशान होते रहे, आपको सब कुछ करना पड़ेगा। तो ये सब बातें बेकार हो। और जो भी आपको बोले कि यार आराम करो, जिंदगी जो है बियॉन्ड वर्क एंड ऑल, इट्स गुड इफ यू डोंट वांट टू बी सक्सेसफुल। आई फील एनवी and envious of people who relax and rest. I feel jealous of people who don't want to be successful because success will not come unless you are completely restless. বলছে যে আমি সেসব লোককে, আমি আমার ফিল পিটি, আমার দুঃখ হয়, কষ্ট হয়। অনেক লোকই আছে যারা রিল্যাক্স করতে চায়, যারা জীবনে সাকসেসফুল হতে চায় না, যারা হার্ড ওয়ার্ক করতে চায় না। সো আমি আমি তাদের প্রতি আমার এনভি হয়, জেলাস, আমি জেলাস ফিল করি সেই লোকগুলোকে, কারণ তারা তো হার্ড ওয়ার্ক করছে না, কিছুই না। বাট আপনি যদি সফল হতে চান, আপনাকে এগুলো You করতে have to হবে। be like that. সো দেখুন, এটা আমার বক্তব্য না, এটা কার বক্তব্য এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে শাহরুখ খানের বক্তব্য। সো ফ্রেন্ডস, বিজনেস শেষ হয়নি, এভরি ডে ইজ এ নিউ ডে। এভরি পার্সন ইন ইয়োর লাইফ যারা আপনার নেটওয়ার্কে আসছে, আপনার রেসপন্সিবিলিটি তাকে অ্যাচিভ করানো। সো টার্গেট নিন যে আমি এই নেক্সট 7 ডেজে অন্তত 10 জন লোকের লেভেল রিচ করাবো। টার্গেট নিন যে আমি 20 জন লোকের লেভেল রিচ করাবো। এই টার্গেট গুলো নিয়ে যদি অন্যের জন্য কাজ করতে পারেন, সফলতা আপনার কাছে আসবে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই এই টুকুনি থাকলো। তো আমি কয়েকজনকে যারা হ্যান্ড রেজ করেছেন তাদেরকে হয়তো প্রশ্ন নেব, 10-12টা প্রশ্ন নেব। আর যদি কারো স্পেশাল কিছু বক্তব্য থাকে, আমি লিডারদের বলবো আজকে তারা এই অফারটা নিয়ে